সুবিধামতো দাম কম কিংবা বেশি দেখিয়ে আমদানি রপ্তানিতে শুল্ক ফাঁকি দেয়া কিছু ব্যবসায়ীর অভ্যাস। উচ্চ আয়ের অন্য নাগরিকরাও তাদের রাস্তায় হাঁটায় ১৭ কোটি মানুষের বিকাশমান অর্থনীতির দেশে আয়কর দাতা মাত্র ১২ লাখ। তবে সরকারের সবচেয়ে বড় আয়ের খাত ভ্যাটের উৎসস্থলের অবস্থা আরও শোচনীয়। ৮ লাখ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন থাকলেও ভ্যাট দিচ্ছে মাত্র ৩২,০০০ প্রতিষ্ঠান। পদ্ধতিগত জটিলতার কারণেই বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের মালিকরা ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারের প্রাপ্য পরিশোধ করে দায়মুক্ত হতে পারছে না, এমন মত ব্যবসায়ীদের। যত সিম্পলিফাই করবেন, যত অ্যাপিল করতে পারবেন জনগণের কাছে, তত বেশি আপনার কালেকশন বাড়বে। সিম্পল এক্সাম্পল, ট্যাক্স ফেয়ারে আপনি গিয়ে দেখে আসেন, মানুষের লাইন ধরে দাঁড়িয়ে আছে কিছু নেবার জন্য না, দেশকে দেবার জন্য। তবে নতুন আইনে অনলাইনে মূসক পরিশোধের বিধানকে যুগান্তকারী উল্লেখ করে তাতে সমর্থন রয়েছে ব্যবসায়ীদের। আর এতে কর্মকর্তারা সশরীরে প্রতিষ্ঠানে গিয়ে এদিক ওদিক করার সুযোগ থাকছে না বলেই মনে করেন এনবিআর চেয়ারম্যান। অতিরিক্ত খরচ ও ঝামেলা কমবে বলেও মত তার। রেজিস্ট্রেশন, রিটার্ন প্রদান, পেমেন্টের ব্যবস্থা এবং রিফান্ড সবকিছুই কিন্তু ডিজিটাল পদ্ধতিতে হবে। এতে আমরা সবসময় ব্যবসাতে কস্ট অফ ডুইং বিজনেস যেটা বলি, এখানে ব্যবসার খরচ অনেক কমে যাবে। ব্যবসায়ী শিল্পপতি, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থনীতিবিদ এক সুরে কথা বলছেন, আরও বেশি প্রতিষ্ঠানকে এনবিআর এর জালের মধ্যে আনতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার জমজমাট প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দেওয়ার তাগিদ তাদের। গ্রামীণ অর্থনীতি এখন অনেক জায়গা, সেখানে অনেক বিনিয়োগ হচ্ছে, সেখানে শুধু কৃষি নয়, অকৃষি খাতেও অনেক মিল চালু হচ্ছে, কারখানা চালু হচ্ছে। এইটা আমার মনে হয় না আমরা ঠিকমতো এই বিশাল একটা জনগোষ্ঠী, একটা অর্থনীতির একটা অংশ, এটাকে আমাদের করের আওতায় আনতে পারছি সেভাবে। তো কাজে এখানে একটা বড় অপরচুনিটি আছে। ব্যবসার ভালো অবস্থা বলে ব্যাংক থেকে ঋণ নেওয়া আর এনবিআর এর কাছে মন্দা ভাব তুলে ধরার পুরনো অভ্যাস কমেছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সাজিদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা।